ইসমাইল নবী বিয়ে করেছেন, ইব্রাহিম নবী থাকেন এক জায়গায়, ইসমাইল নবী থাকেন আরেক জায়গায়। বিয়ে করে চিঠি লিখছেন, বাবা, ওগো বাবা ইব্রাহিম, আমি বিয়ে করেছি, তোমার বৌমাকে তুমি একটু দেখে নিবারে। এলাকার বৌমা, তোমরা বৌমা, ইসমাইল নবীর বৌমা কেমন হবে একটু বুঝে নেও রে। ইব্রাহিম নবী বাবাজি ছেলের বউ দেখার জন্য রওনা করেছি। ইসমাইল নবীর বাড়ির দরজায় যায় ডাক দিয়েছে, বাবা ইসমাইল বাড়ি আসুনি। তখন তার বিবি কিতাবে এসেছে, প্রথম বিবি ডাবল কথা কইতো, যেমন পান টান সুবারি টুবারি জানি টানি না, আছে কি না? এক্সট্রা ডাবল ডাবল মাত্রা আছে না? ইসমাইল নবীর প্রথম বিবি ডাবল কথা বলতো। ইব্রাহিম নবী বলে, ইসমাইল বাড়ি নেই, মহিলা কই জানি টানি না, কোথায় গিয়েছে তাও জানি না, কোন দিন আসবে জানি না, কথাবার্তা ভালো না। তখন ইব্রাহিম নবী কয়, মা ইসমাইল আইসে বলে আমার সালাম, আর বলিও তোমাদের ঘরের চৌকাঠ ভালো না, ঘরের চৌকাঠটা যেন পাল্টায়। মহিলা সাহেব কয়, চৌকাঠ তো বালা বেড়ারি, কয় চৌকাঠ কি পাল্টে? বাবাজি খেয়াল করেন, ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী বাড়ি ফিরে বাবা মেশকে আম্বরের ঘ্রাণ পাইলেন রে। কোন নবী পয়গম্বর কোন রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে মেশকের ঘ্রাণ বের হতো। শুধু কি তাই, আমার নবী ভিন্ন, আবার দয়াল নবী যেই ব্যক্তির মাথার মধ্যে হাত বুলাই দিয়েছিলেন তার শাশুড়ি পর্যন্ত মাথা থেকে মেশকের ঘ্রাণ বের হইছে। সুবহানাল্লাহ বলি না? ইসমাইল নবী ডেকে বলি, বিবি রে বিবি, কেউ কি আসছিল নাকি? বিবি ডেকে বলে, একটা লোক এসেছিল, আপনার খবর নিয়েছি। আর কি বলেছে? যাওয়ার সময় কইছে ঘরের চৌকাঠটা বালানা পাল্টাইতে। ইসমাইল নবী কই, বিবি রে মারাত্মক বেয়াদবি করছিস, এটা তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তোমার শ্বশুর আব্বার সাথে বেয়াদবি করেছো, ঘরের চৌকাঠ নয়, তরে তালাক দেওয়ার কথা আমার বাবা কইছে। 3 তালাক দিয়ে বিদায় দিয়েছে। এরপরে ইসমাইল জাবিহুল্লাহ আরেকটা বিয়ে করেছেন, চিঠি লিখেছেন, আব্বা আবার নতুন বিয়ে করেছি, ছেলের বউ দেখে যাবেন। ইব্রাহিম নবী আবার আসছেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও ইসমাইল নবী বাড়ি নাই, ডাক দিয়েছেন, কিতাবে এসেছে বউ খুব ভালো। বলতেছে কে? কয় আমার স্বামী ইসমাইল নবী দিনের কাজে বাহিরে গেছে। বিবি ভালা কি কয়, আমার স্বামী দিনের কাজে বাহিরে গেছে, দিনের কাজে গেছে। এরকম ভাবে আলাপ করতে করতে তখন বাবাজি ইসমাইল নবীর বিবি রেখে বলি, আপনার পরিচয় কি? আমার পরিচয় নিয়েছেন, আমি ইসমাইল নবীর বিবি। আপনি নিয়েছেন, আপনি কে? ইব্রাহিম নবী কয়, মা তুমি কি আমার পরিচয় চিনবানি গো? বলেন না। কয়, মা আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা আপনাকে চিনব না, কারে চিনব গো? আপনাকে চিনব না, কারে আমি চিনব? আপনি তো আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো আমার শ্বশুর আব্বা, উটের পিঠ থেকে নামেন, ঘরে প্রবেশ করে খাবার তৈরি করব, খাবার খাবেন। ইব্রাহিম নবী কয়, মা সময় নাই, তোমার ঘরে বসতে পারবো না। ইসমাইল আসলে চিঠি লিখো, আবার আমি আসবো, আবার বেড়াবো, আবার বেড়াবো। তখন বাবাজি ইসমাইল নবীর বিবি ডেকে বলেন, ও আমার শ্বশুর আব্বা, যে দুঃখ নামবেন না, অন্তত পক্ষে একটা কথা রাখেন। কই কি কথা রে মা? কয় আপনি পিঠ থেকে, উটের পিঠ থেকে নামবেন, ওই দেখেন মাকামি ইব্রাহিম, বাপ বেটা মিলে কাবা ঘর বানাইছিলেন, যেটা লিফট আল্লাহ বানাই দিয়েছিল, যেখানে দাঁড়াইয়া আল্লাহর কাবা ঘর বানাইছিলাম। ওগো বাবা ইব্রাহিম, আপনি ওই পাথরের উপর দাঁড়াবেন, আমি জমজমের পানি দিয়ে আপনার পাটা ধুয়ে দিব, আমার মাথার কেশ দিয়া তোমার পাটা আমি মুছে দিব।
জমজমের পানি দিয়া ওগো আমার শ্বশুর আব্বা এই পাথরের উপর দাঁড়ান, আমি পা মুখ ধুয়ে দিব আর মাথার খেস দিয়া আমি আপনার পা মুবারক মুছে দিব। আর জোরে বলি, আমার দেশের বৌমা শ্বশুরে কয় আমার এই কাজটা করো, উল্টা অর্ডার করে বেয়াদবি। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিমের উপর দাঁড়াইছে, জমজমের পানি দিয়া পা ধুয়ে দিয়েছি, এবার মাথার কেশ খুলেছি, পরিষ্কার করে দিবে। এমনি ইব্রাহিম নবী কয় মা আমি ধরে নিলাম তুমি মুছে দিয়েছো, আমি তোমার জন্য দোয়া করি তুমি যেন দুনিয়া আমার সন্তান ইসমাইলের সাথী হও, আখিরাতে জান্নাতে হও। আমার বাবা ইসমাইল আসলে বলিও ঘরের চৌকাঠ বড় ভালো, জীবনে যেন না পাল্টায়। হযরত ইসমাইল নবী বাড়ি আসে, আবার দেখি মেশকের গান, ভয় পেয়ে গেলেন, বলেন বিবিরে কে এসেছিল? আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন। সুবহানাল্লাহ বলি। ইসমাইল নবী কয় বিবিরে আমার বাবা ইব্রাহিমকে আটকালেন কেন? বহু চেষ্টা করেছি উনি তাকেন নাই। ওই দেখো মাকাম ইব্রাহিমের মধ্যে পা ধুয়ে দিয়েছে, পা মোবারক জমজমের পানি দিয়ে। আর কি কইছে? কইছে মা তোমার জন্য দোয়া করি দুনিয়ায় তুমি সুখী হও, আখিরাতে সুখী হও। একটা কথা বুঝি নাই স্বামী, যাওয়ার সময় আমার শ্বশুর আব্বা কইছে ঘরের চৌকাঠটা নাকি ভালো, জীবনে যেন না পাল্টায়। কই বিবিরে ঘরের চৌকাঠ নয় তোর কথা কইছে, তোরে যেন জীবনে না পাল্টায়, জীবনে যেন না পাল্টায়। তুমি আমার সাথী, জান্নাতে তুমি আমার সাথী। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি এ দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদিবি রে মন, কেউ না চাবে ফিরে। আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজি, আলোচনা কি আপনারা কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? কারণ আমি তো এক বিষয়ের উপর কথা বলতেছি। কারণ আমরা অনেক শিক্ষিত হয়েছি কিন্তু আদব কায়দা কম। আগের মানুষ মূর্খ ছিল, আদব কায়দা আছে। একজন আরেকজনে দেখলে বিড়ি সিগারেট খাইলো লুকিয়ে লুকিয়ে খাইতো, বড় ভাইয়ের সামনে ছোট ভাই ভাগতো, ভাই এখন দেখবেন জোয়ান পোলা বুড়া বেড়ার চাচা মাইন্ড করেন না, মেয়ে চাচ্ছেন কি কয় চাচা মাইন্ড করেন না, খুব আদবদার। বেয়াদবের আড্ডা, বেয়াদবের কি আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি থাকি জান্নাত আছি, আল্লাহ কো বেয়াদবকে আমি চিরতরে জান্নাত থেকে বের করে দিছি।
কোন বেয়াদব আমার জান্নাতে প্রবেশ করবে না রে। বেয়াদবি করবে, কথাবার্তা করার সময় রাবিশ, এত বেপরোয়া হয়। দা কে মুরব্বি, কে তার বাবা, এটাও তার পরিচয় নাই। কথা বলে ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, জানি আর করি, যত বড় ইবাদতকারী হও না কেন রে, আগেও বলেছি আবারও বলি, মা বাবা বেজার হলে চলবে না। জুরাইদ নামক এক আবেদ ছিল, জুরাইস নামক এক আবেদ ছিল বাবাজি, সারাদিন ইবাদত করতো, কোনো আমল নামায় গুনাহ নাই। জুরাইসের আমল নামায় গুনাহ নাই। তার মা, সে একটা ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়তেছে। মা কো বাবা জুরাইস দরজা খুলো রে। সে নামাজের মধ্যে মনে মনে করল, ও মালিক, মায়ের ডাকে সাড়া দিব নাকি না তোমার ডাকে সাড়া দিব। এই চিন্তা করতে 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 মা চলে গেছে। দ্বিতীয় দিন আবার ডাক দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। জুরাইস আবার নামাজি, আবার নামাজের মধ্যে বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না তোমার ডাকে সাড়া দিব। এই দিন মা ডাকতে ডাকতে বিদায় হয়ে গেছেন। তৃতীয় দিন আবার ডাকতেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। ডাকতেছে, জুরাইস দরজা খুলো। নামাজে কল্লা, তোমার ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। মা বিরক্ত হইয়া সন্তানের জন্য বদদোয়া করেছে। বদ্ধ হোক নেকদ হোক, আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলে। মা কইতেছে, আল্লাহ, যে জুরাইস আমার সন্তান দরজা খুলে মায়ের চেহারা দেখতে পারলো না, আমার সন্তানকে তুমি বেশ্যার চেহারা না দেখে মরণ দিও না রে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। মা বদদোয়া দিছে। মা কি দিছে? মা বাবার দোয়া, নেকদ হোক বদ্ধ হোক, আল্লাহ কবুল করে ফেলে। আল্লাহ কি বাইর আমার কিছুদিন পরে এক রাকাল্লির করে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। বাবাজি, ওই মহিলাকে মানুষ বলে এই বাচ্চা কার? সে মনে মনে ভাবলো, আমি যদি বলি অমুকের, মানুষ আমাকে চাপ দিতে পারে। কারণ জুরাইসরে এত মানুষ আদর করে, প্রথম পেঁপে তারে খাওয়ায়, প্রথম ফল তারে খাওয়ায়, প্রথম খাবার তারে খাওয়ায়, এত শ্রদ্ধা করে। তার নাম যদি বলে দে, মানুষ সহজে মেনে নিবে। বেডি কয়ে দিছে, এটা হলো জুরাইসের বাচ্চা। মানুষ কয়ে, হেরে এত আদর করি, হেরি আকাম করে তোলে তোলে জেনা করি। মানুষ বলে, চলো রে নারী, সন্তানের অধিকার দিব, তোমার ছেলের অধিকার আদায় করবো, চলো। বাচ্চা নিয়ে বাবা চলে গেছে জুরাইসের দরজারে। ওই বেশ্যা মহিলাকে নিয়ে তার দরজায় হাজির। কো জুরাইস, দরজা খুলো রে, জুরাইস দরজা খুলো, সন্তানের অধিকার দাও, সন্তানের অধিকার দাও, সন্তানের অধিকার দাও। তখন জুরাইস বলে, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে, মালিক, ও মালিক, আল্লাহ, কিভাবে গো, আমি তো ঘর থেকে বের হয়ে নাই, আমি জিনা কখন করলাম, জিনা আমি কখন করলাম গো আল্লাহ, ও মালিক, আমি কিভাবে? আল্লাহ কো, জুরাইস, তুমি আমার ইবাদত করছো ঠিক, তোমার মায়ের ইবাদত করো নাই। আমার ডাকে সাড়া দিছো ঠিক, তোমার মায়ের ডাকে তুমি সাড়া দেও নাই। আমি বলেছি নেকদ হোক বদ্ধ হোক আমি কবুল করি। তোমার মা দোয়া করেছে বেশ্যার চেহারা দেখে যেন না দেখে যেন তোমার মরণ হয় না, এই জন্য আমি ওই বেশ্যা মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি। তখন বলে, আল্লাহ, আমি তো জিনা করি নাই, কিভাবে গো এই তহমত থেকে আমি বাঁচবো? তখন আল্লাহ কো, জুরাইস, ওই মহিলার চেহারা দেখবা তুমি বের হয়ে, এটা তোমার মার বদদোয়া, কিন্তু তোমার পবিত্রতা আমি রক্ষা করব কেমনে? ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবা তার বাবাকে, ওই বাচ্চা শিশু বাচ্চা ধুলনায় তার বাবার পরিচয় দিবে। আল্লাহু আকবার। দোলনার মধ্যে 3 শিশু বাচ্চা কথা বলেছে।
একজন হলো বাবাজি ইউসুফ নবীর উপর যখন জুলাইখা তহমত দিয়েছিল জেনার বেবিচারের তহমত দিয়েছিল, তখন একজন শিশু বাচ্চা সাক্ষী দিয়েছিল ইউসুফ নবীর পবিত্রতা রক্ষার জন্য। আরেকজন বাবা ঈসা নবী তার মায়ের কোলের মধ্যে মায়ের পবিত্রতা রক্ষার জন্য কথা বলেছিল রে। আরেকজন জুরাইসের পবিত্রতা রক্ষার জন্য ওই বাচ্চা তার বাবার পরিচয় দিয়ে বলেছে আমি হলাম অমুক রাকালের সন্তান, ওনার সন্তান নয়। তাহলে বাইজিদ বুস্তামি সাধারণ যুবক মায়ের দোয়ায় সুলতানুল আউলিয়া হইছে, আর জুরাইদ আবেদ মায়ের বদদোয়ায় বেইজ্জতি হইছে। কথা বলেন, তাহলে মা বাবার সাথে নাফরমানি করা যাবে? বেয়াদবি করা যাবে? দোয়া নিতে হবে। তিন জিনিস বাবা মুখে দিতে লাগে ভালো, আল্লাহ নামে জিকির করতে ভালো লাগে, নবী নামে দুরূদ পড়তে ভালো লাগে, মা বাবা ডাক দিতে বড় ভালো লাগে। মা বাবা ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? 80 বছরের লোকের যদি মা বেঁচে থাকে বাট আম্মা কইতে লজ্জাবোধ করে, লজ্জাবোধ করে, তার কাছে পছন্দ। এটা বলো মহব্বতের। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। এক ব্যক্তি বাবাজি, এক ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়াইছে, কুরবানি করছে, যত হজের কাজ আছে সারছি, মাকে কাঁধে উঠে কইতেছে আমি মায়ের হক আদায় করছি, মায়ের হক আদায় করেছি, মায়ের হক। আব্দুল্লাহ ইবনে উমর পাশে দাঁড়ানো, ডেকে কে যুবক কি কও? আমি আমার মাকে নিয়ে হজের কাজগুলা করেছি, কাঁধে উঠাইয়া মায়ের হক আদায় করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর ডেকে বলে যুবক রে, সামান্য কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করিয়া মায়ের হক আদায় করে দিছো বলতেছুরি। ওরে যুবক ভালো করে শুনে না, তুই বিপদে পড়লে তোর মা শুনে দে, কষ্ট পেয়ে ওয়াহ করেছে, ওই যে ভালোবাসা ওয়াহ কষ্ট পেয়েছে তোর দুঃখ দেখে, ওই ভালোবাসার মূল্য তুই দিতে পারস নাই। নবীজি বলেন বাবা মার জন্য যদি কোনো মেহনত করো বলিও না মা তোর জন্যই মেহনত করছি, তোমার জন্যই পরিশ্রম করেছি। মনে করেন চট্টগ্রাম থেকে অথবা ঢাকা থেকে ঈদের সময় মা বাবার সাথে ঈদ করার জন্য শ্রীমঙ্গল আসবেন, কিন্তু ট্রেনে সিট পান নাই, ডান্ডায় ধরে বাবা দাঁড়ায় আসছেন। আসিয়া কয়েন না মা তোর সাথে ঈদ করতে আমার বড় কষ্ট হয়েছে, তোমার সাথে ঈদ করতে আমার বড় যন্ত্রণা হয়েছে। নবী কয় এমন কষ্টের কথা মায়ের সাথে শেয়ার করিও না, কারণ তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণা দুঃখের কথা শেয়ার করে নাই, দুধ পানের কষ্টের কথা শেয়ার করে নাই। মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই দুঃখের কথা শেয়ার করিও না রে, দুঃখের কথা শেয়ার করিও। আমরা তো পারতাম না, দিতাম না, কইতাম তোমার ফুলারে গোকো কেন বলে দোষী বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার বানে দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে বাবাজি, মা বাবা থাকতে তাদের কদর বুঝুরি, মরে গেলে আর কদর করার সুযোগ নাই রে। স্বাভাবিক ভাবে দুনিয়া বিবেশ ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট খেদমতের সওয়াব আছে, কিন্তু বাবাজি ডাইরেক্ট খেদমত করার সুযোগ নাই। ডাইরেক্ট আছে নাকি?
ইনডাইরেক্ট খেদমতের সওয়াব পাবে এমন কাজ আছে, কিন্তু ডাইরেক্ট খেদমতের করার সুযোগ মিলবে, ক্ষমা নেওয়ার মতো সুযোগ মিলবে। বনি সালমা গোত্রের একটা যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি ও মায়ের নবী, কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে, কত মানুষ মায়ের খেদমত করে, বাবার খেদমত করে গো নবী, আমার মা নাই, বাবা নাই, আমি কি মা বাবার সেবা করার সুযোগ আসেনি? যাদের মা বাবা নাই তারা এখন শুনে নাও খেদমত করার সুযোগ। বহু লোক আছে আগে ছিল গরিব, মা বাবা বেঁচে ছিল, এই সময় খাওয়ানোর তৌফিক ছিল না রে, মা বাবা বেঁচে ছিল, পকেটে টাকা ছিল না, আজকে টাকার অভাব নাই, মাও নাই, বাবাও নাই। এক ছেলে বলেছিল, হুজুর আমার বাবার একটা মাত্র জমি ছিল, বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে, আমি 5 বছর বিদেশ থাকছি, লাখ লাখ টাকা ইনকাম করছি, আমি আসার আগের মাও মরে গেছে, বাপও মরে গেছে, এক সময় টাকা ছিল না, মা বাবা ছিল, আজকে আমার মাও নাই, বাপও নাই, টাকার অভাব নাই। বনি সালমা গোত্রের যুবক ছেলে ডেকে বলে, নবীজি ও মায়ার নবী, কত মানুষ মা বলে ডাকে গো, বাবা বলে ডাকে, আমার কি মা বাবার খেদমত করার সুযোগ আসেনি? নবী কহা 5টা খেদমত বাকি আছে, 5টা দরজা খোলা আছে। 1 নম্বর, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে, ওয়াফিরহাম হুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী কয়, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো, দোয়া করো, দোয়া করো। দুনিয়ায় খেদমত করলে যে সব পেতা, মা বাবার জন্য দোয়া করলে ওই সব পাবারে। এই সব কি? এরপরে নবীজি বলেন, তোমার মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। বল আল্লাহ, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে, ইনকাম করতে, আমাদেরকে খাওয়াইতে কত গুনাহ কামাই করে, আমার মা বাবা কবরের বাসিন্দা, আল্লাহ মাফ করো। নবীজি বলেন, যে ছেলে মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাফ চাবে গো, আল্লাহ খুশি হইয়া তার মা বাবাকে মাফ করে দিবে, সন্তানকে ক্ষমা করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, মা বাবার ঋণ থাকলে, ওসিয়ত থাকলে পূরণ করবা, ঋণ থাকলে, ওসিয়ত থাকলে পূরণ করবা। বাবা মা মারা গেছে, জানা যায় বলবা, কে পাওনাদার আছো, আমি পাওনা আদায় করি। মায়ের ঋণের বোঝাটা তুমি দায়িত্ব নিয়ে যাও, বাবার ঋণের বোঝা তোমার মাথায় নিয়ে যাও। দিনে নবী কোন জানাজা পড়লি বলতেন, তার কাছে কেউ পাওনা আসেনি, বলতো আমি পাই, বলতেন তার গার্জেন কে আসো, জামিনদার হও। যদি কেউ জামিনদার না হতো, আমার নূরের নবী নিজে ঋণের জামিনদার হতেন, তারপরে জানাজা পড়াতেন। মক্কার ইমাম যদি তোমার জানাজা ইমামতি করে আর মানুষের পাওনা আদায় করো নাই, তোমার জানাজা লাখ লাখ মানুষ পড়ে কোনো ফায়দা হবে না রে। ফায়দা হবে মানুষের পাওনা আদায় করতে। 3 পয়সা যদি কারো কাছে কেউ পেয়ে থাকে, কিয়ামতের দিন 700 রাকাত নামাজ দিতে হবে। কয়শো রাকাত? 700 রাকাত, 3 পয়সার বিনিময়ে। এখন বেড়ায় খাইয়া দুনিয়ায় বই গেছে, যদি দিবা না, না দিয়ে মরবো নাকি? কথা আছে কিনা বুঝা যায়। 200 বছরের টিকিট আছে। আর বানের বাবাজি খেয়াল করেন, ভালো করেন, মা বাবার ঋণ থাকলে পরিশোধ করবা, ওসিয়ত থাকলে পূরণ করবা। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি,
এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা, রাখলে বাবা মা বাবার খেদমতের সব পাবারি। 5 নম্বর, মা বাবার রেখে যাওয়া বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করবা। তোমার বাবার সাথে একটা লোক চলতো, তার তুমি শ্রদ্ধা করবা, সম্মান করবা। তোমার মায়ের পাশে আরেকজন মহিলা বায়াত করতো, বসতো, গল্প করতো, ওই মহিলাকে তুমি আদর করবা, দাওয়াত দিবা, খাওয়াবা, খেদমত করবা, মা বাবার সেবা করার সব পেয়ে যাবারি। এক যুবক বলে, নবী ধ্বংস হয়ে গেছি, মারাত্মক গুনাহ করেছি, ক্ষমা কেমনে হবে গো, কেমনে ক্ষমা হবে? নবী কয়, তোমার বাবা আসেনি? কয় না নাই। মা আসেনি? কয় নাই। তোমার কি খালা আসেনি? কয় আছে, খালা আছে। কয় যাও খালারে খালা বলে ডাকো, যত্ন করো, আমার আল্লাহ খুশি হইয়া তোমারে মাফ করে দিবে। আরেক ছেলে ডেকে বলে, নবীজি ধ্বংস হয়ে গেছি গো। নবী বলেন, তোমার মা আছে? কয় না, আমার মা নাই। বাবা আছে? কয় বাপ নাই। কয় তোমার বাবার ভাই চাচা আসেনি? কয় চাচা আছে। যাও চাচাকে চাচা বলে ডাক দাও, খেদমত করো, সেবা করো, আমার আল্লাহ চাচা খুশি হয়ে দোয়া করলে আমার আল্লাহ মাফ করে দিবে। আমার দেশে চাচা বাতিজারে বাস দে, বাতিজ বাস লইয়া ঘুরায়। কেনা বলে, বড় ভাই মারা গেছে, বাতিজা ছোট টগাইতেছে, দামি সম্পদ সে নিচে, কম দামিটাও দিছে, দে বুঝায় দেয়, লটকায় ফাঁস লাগায় রাখছে। এমন আছে কিনা? জোরে বলে। অকিত এই 5টা খেদমত যদি করতে পারো রে, এই 5টার সেবা যদি করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে মা বাবার খেদমতের সব দিয়ে দিবি। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, বাবা আমাকে বলেছে, হুজুর মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন, 3 লোকের সাথে দেখা। আমার একটা বক্তব্য বেশি মানুষ শুনছে, এটা বলার জন্য বলেছে, শেষ দিকে এসে গিয়েছি। আমার বিষয় আরো বলতে পারবো, যেহেতু বলেছি এই জন্য আমি বলে দিতেছি। মুসা নবী একদিন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাবি, রওনা করেছে বাবা, কথা বলার জন্য রওনা করেছে। এ প্রতিমধ্যে একজন ধনী লোকের সাথে দেখা। ধনী কয়, মুসা রে কই যাও? আল্লাহর সাথে কথা বলতে যাব। কয়, মুসা আমার এত ধন আমি হিসাব রাখতে পারি না, এত সম্পদ হয়েছে আমি গণনা করতে পারি না। ও মুসা, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার সম্পদ কমবে? আল্লাহু আকবার। আমরা হইলে করে নবী কই যাও বলে আল্লাহ ধরো জিগাই মিনি বলে আমি আমেরিকাটা কোন দিন কিনবো, ই লালসাই কমবো, এটা কেউ জিগাইব? মুসা নবী বলেন, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞেস করবো। মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলার প্রেম ছিল রে। সাহাবীরা আমাদের নবীকে বলতেন, নবীজি এটা জিজ্ঞেস করেন আল্লাহকে, ওটা জিজ্ঞেস করেন। নবী কয়, আমি মুসা নাকি সবটাই জিজ্ঞেস করব? মুসা সব জিজ্ঞেস করতে পারতো। মুসা নবী এমন আল্লাহরে কইছে, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, সর্বপ্রথম আমার কাছে কি চাইতা? আল্লাহ কয়, মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, সর্বপ্রথম সুস্থতার জন্য তোমার কাছে আমি দোয়া চাইতাম। সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, এজন্য আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাইতে হবে। সুস্থ থাকলে সব ইবাদত করা যাবে। কথা বলেন না? মুসা নবী আরো সামনে গেলেন, দেখেন একজন মহিলা ডেকে বলে, মুসা কই যাও? মুসা নবী কয়, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি। মুসা রে আমি এত গরিব, একটা ঘর বানাইতে পারি না, ভাঙ্গা ঘর, ভালো কাপড় পরতে পারি না, ছেলে মেয়েকে ভালো খাওয়াইতে পারি না, ভালো কিছু অভাব যায় না। মুসা রে কি করলে আমার অভাব যাবে? মুসা নবী বলেন, ঠিক আছে আল্লাহকে জিজ্ঞেস করব কিভাবে অভাব যাবে। সামনে যেয়েছেন, দেখেন বাবা মানুষের মতন
কে জানি কান্না করতেছি, ভাবলেন মনে হয় কোন বস্তির মধ্যে কেউ কান্না করতেছে। দেখেন কোন বস্তি নাই, বাড়ি নাই, ঘর নাই, কে কাঁদতেছে? পাহাড়, পাথরের পাহাড় কাঁদতেছে। পাহাড় দুই প্রকার, এক প্রকার পাহাড় মুর্দা, আর এক প্রকার পাহাড় জিন্দা। জিন্দা পাহাড় থেকে পানির নহর জারি হয়। মুসা নবী দেখেন পাথরের পাহাড় কান্দে, দেখে বলেন পাহাড় কি জন্য কাঁদো? কয় মুসা, আল্লাহ মানুষ আর পাথর দিয়া জাহান্নাম জ্বালাবে, আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। জিজ্ঞাসা করবানি আল্লাহ আমার কান্না নি মঞ্জুর করছে। এরপরে মুসা নবী আর সামনে গেলেন, তিন রাস্তার মোড়ে দেখেন একটা লোক বসে আছে, যার দুই হাত নাই, দুই পা নাই। দেখে কই মুসারি রে মুসা, রিসিভ করে